মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। আমি একাই গোটা পৃথিবী থেকে কৌরবদের ধ্বংস করে ফেলবো। আমার কাছে আপনার কি প্রয়োজন কুন্তেয়? আপনার জীবনে দ্রৌপদীর প্রয়োজন তো ফুরিয়েছে। এই পাষাণ অস্ত্র তোমার এখনই প্রাণ নাশ করবে। ও হে যাদব নেতৃবৃন্দ, তিষ্ঠ তিষ্ঠ। হে তৃতীয় পাণ্ডব, আপনি আমার প্রাণ বাঁচান। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। দুর্যোধনের অনিচ্ছা সত্ত্বেও পাণ্ডবদের হস্তিনাপুরে ফেরাতে বাধ্য হলেন মহারাজ ধৃতরাষ্ট্র। অর্ধেক রাজ্য দিয়ে তাঁদের খাণ্ডবপ্রস্থে পাঠালেন। নতুন রাজ্যে পাটরানী দ্রৌপদীর সঙ্গে মহারাজ যুধিষ্ঠিরকে একত্রে দেখে ফেলেন অর্জুন। শর্ত অনুযায়ী 12 বছরের প্রবজ্জায় বেরোতে হয় তাঁকে। সেই দীর্ঘ প্রবজ্জাকালে উলুপি ও চিত্রাঙ্গদাকে বিবাহ করেন তিনি। তারপর রাজকুমারী চিত্রাঙ্গদা, অর্জুনের অভিবাদন গ্রহণ করো সুন্দরী। পার্থ, পার্থ, আপনি ফিরে এসেছেন পার্থ। আমি জানতাম চিত্রাঙ্গদাকে আপনি ভুলতে পারবেন না। এই মণিপুরে আপনি আবার ফিরে আসবেন, সেই অপেক্ষাতেই ছিলাম পার্থ। না সুন্দরী, চিত্রাঙ্গদাকে আমি ভুলিনি, তাই তো ফিরে এলাম। মহারাজ চিত্রবাহনের শর্ত এখনো পূরণ করা হয়নি। আমাদের এই পুত্রই যে রাজ্যের উত্তরাধিকারী হবে। দ্বিতীয়বার মণিপুরে ফিরে আসার পর অর্জুনের ঔরসে চিত্রাঙ্গদার একটি পুত্র জন্মাল। তার নাম রাখা হল বভ্রুবাহন। রাজা চিত্রবাহনের কথা রাখতে সেই সন্তানকে মণিপুরের রাজার হাতেই তুলে দিল অর্জুন। মহারাজ, আপনার কাছে চিত্রাঙ্গদাকে প্রার্থনা করেছিলাম আমি। আমার সেই প্রার্থনা আপনি পূরণ করেছেন। এবার আমার ঋণ শোধের সময় এসেছে মহারাজ। আমার পুত্র বভ্রুবাহনকে আপনার হাতে অর্পণ করে গেলাম। ও হবে আপনার রাজ্যের উত্তরাধিকারী। চিত্রাঙ্গদা, তুমি আমাদের পুত্রকে সমস্ত দিক থেকে যোগ্যতম করে মানুষ করো প্রিয়ে। তোমার মঙ্গল হোক। তোমাকে ইন্দ্রপ্রস্থে স্বাগত জানিয়ে গেলাম। সেখানে গিয়ে জননী কুন্তী, মহারাজা যুধিষ্ঠির, মধ্যম ভ্রাতা ভীমসেনের পদধূলি নিয়ে এসো। আমার কনিষ্ঠ ভ্রাতা নকুল, সহদেব সহ অনেক বান্ধবের সঙ্গেও দেখা হবে। আপনার সঙ্গে দেখা হবে না পার্থ? নিশ্চয়ই হবে প্রিয়ে। মহারাজা যুধিষ্ঠির খুব শীঘ্রই সমস্ত পৃথিবী জয় করে রাজসুযোগ্য করবেন। দেশ দেশান্তর থেকে বহু রাজা সেখানে উপস্থিত হবেন। সেই সময় তোমার পিতার সঙ্গে তুমিও ইন্দ্রপ্রস্থে যেও প্রিয়ে। সেখানেই আমাদের আবার দেখা হবে। ততদিন তুমি আমাদের এই সন্তানকে লালন পালন করো। এবার আমাকে বিদায় দাও। আমার জন্য দুঃখ করো না চিত্রাঙ্গদা। তুমি সর্বদা আমার হৃদয়ে থাকবে। প্রণয় অপেক্ষা কর্তব্যকেই বেশি গুরুত্ব দিয়ে মণিপুর এবং চিত্রাঙ্গদার কাছ থেকে বিদায় নিল অর্জুন। তার তো থেমে থাকলে চলবে না। এই প্রব্রজ্জার সুযোগে আর্যাবর্তের উত্তর, পূর্ব এবং পশ্চিম প্রান্তরের বিভিন্ন রাজ্যকেও তো চিনতে হবে। যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ যে আর বেশি দূরে নয়, সে কথা চিত্রাঙ্গদাকে জানিয়েই এসেছে অর্জুন। তাহলে হয়তো এই প্রব্রজ্জাকেই সেই রাজস্ব কাণ্ডের ভূমিকা হিসেবে দেখছে সে। বিভিন্ন রাজ্য, তাদের রাজা এবং প্রজাবর্গ
তাদের সম্মিলিত শক্তি ইত্যাদি নানা বিষয়ে আগে থেকে অভিজ্ঞতা লাভ করাটা কিন্তু সহজ কথা নয়। সুতরাং এই 12টা বছরের মধ্যে একটা দিনও নষ্ট করলে চলবে না। মণিপুর থেকে বেরিয়ে আর্যাবর্তের পশ্চিম দিকে এগিয়ে চলল অর্জুন। পশ্চিমের সকল তীর্থস্থান দর্শন করতে করতে অর্জুন এবার প্রভাস তীর্থে এসে উপস্থিত হল। তার প্রিয় সখা যে প্রভাসে এসেছে সে কথা দ্বারকায় বসে দূতের মুখ থেকে শুনলেন কৃষ্ণ। যদুকুলপতি শ্রীকৃষ্ণের জয় হোক। এসো দূত, প্রভাস থেকে তোমার দ্বারকায় আসার কারণ? কোনো সংবাদ এনেছ কি? তৃতীয় পাণ্ডব কুন্তিনন্দন অর্জুন প্রভাসে এসে পৌঁছেছেন। হ্যাঁ, অর্জুন প্রভাসে এসেছে? আমি জানতাম না। শোনো দূত, অর্জুনকে স্বাগত জানাতে আমি এখনই সেখানে যাব। আমার রথ প্রস্তুত করতে বলো, আর দ্রুতগামী অশ্বারোহী পাঠিয়ে প্রভাসে জানিয়ে দাও যেন যত্নের কোনো ত্রুটি না হয়। অর্জুনের আসার সংবাদ পেয়ে যত শীঘ্র সম্ভব প্রভাসে এসে উপস্থিত হলেন কৃষ্ণ। বহুদিন পরে তাঁদের দেখা হল। পরস্পর পরস্পরকে আলিঙ্গন করলেন। উত্তম রূপে স্নান, ভোজন এবং বিশ্রামে অর্জুনের ক্লান্তি দূর হলে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, এবার বলো তো পার্থ, তুমি এভাবে একলা হঠাৎ প্রভাসে এলে যে? সব কুশল তো? চিন্তা করো না কেশব, ইন্দ্রপ্রস্থে সব মঙ্গল। শুধু আমি সুদীর্ঘকাল ধরে মহারাজা যুধিষ্ঠিরের সঙ্গ ছাড়া আমি প্রবজ্জা এবং তীর্থ পর্যটন করে বেড়াচ্ছি। রাজ্যে বুঝি অনীহা ধরে গেল পার্থ? তুমি ব্রহ্মচারী সেজে ঘুরছো যে? সম্পূর্ণভাবে ব্রহ্মচারী বলা যায় না কৃষ্ণ। ইতিমধ্যেই নাগকন্যা উলুপি এবং মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়েছি, সন্তান লাভও করেছি। এবার ইন্দ্রপ্রস্থ ত্যাগ করার প্রকৃত কারণটা শোনো। দ্রৌপদীকে কেন্দ্র করে আমাদের 5 ভ্রাতার মধ্যে যাতে কোনো বিবাদ উপস্থিত না হয়, তাই দেবর্ষি নারদের পরামর্শে আমি ইন্দ্রপ্রস্থ ছেড়ে 12 বছরের প্রব্রজ্জায় বেরোনোর সমস্ত ঘটনা কৃষ্ণকে আত্মপান্ত জানালো অর্জুন। প্রিয় সখার কাছে কোনো কিছুই বাদ দিল না সে। সব শুনে কৃষ্ণ বললেন, তুমি সঙ্গত কাজই করেছো অর্জুন। তবে এখন যখন প্রভাসে এসেছো, তখন আমার সঙ্গে এখানেই কিছুদিন বসবাস করো। আজ তোমাকে প্রভাস তীর্থ দর্শন করাই। তারপর রৈবতক পর্বতের সুরম্য প্রাসাদে আজ রাত্রি যাপন করে আগামীকাল প্রভাতে তোমাকে নিয়ে দ্বারকায় ফিরে যাব। সেই রাতটা কৃষ্ণের সঙ্গে মহানন্দে রৈবতক পর্বতে কাটালো অর্জুন। সুস্বাদু ভোজন এবং নৃত্যগীতে তৃপ্ত হল সে। তারপর ইতিমধ্যে যত তীর্থ দর্শন করেছে সেই সব জায়গার সমস্ত সংবাদ পুঙ্খানুপুঙ্খভাবে কৃষ্ণকে শোনাতে শোনাতে গভীর ক্লান্তিতে তার দুচোখ বন্ধ হয়ে এলো। প্রিয় সখার স্নেহ এবং যত্নে অর্জুনের এতদিনের ক্লান্তি যেন সম্পূর্ণভাবে মুছে গেল। পরদিন ভোরবেলা সুমিষ্ট বীণাবাদন, সুমধুর গীতি এবং মঙ্গল স্তোত্রের ধ্বনিতে অর্জুনের ঘুম ভাঙল। প্রভাতে বন্দনা সাঙ্গ করে সোনার রথে কৃষ্ণের সঙ্গে এবার দ্বারকার পথে যাত্রা করল অর্জুন। দ্বারকা নগরীতে তখন সাজো সাজো রব। কৃষ্ণের প্রিয় সখা তৃতীয় পাণ্ডব অর্জুন আসছে সংবাদ পেয়ে সমগ্র দ্বারকা তখন মনোহর সাজে সজ্জিত হয়ে উঠেছে। প্রতিটি ভবন এবং ভবন সংলগ্ন উদ্যান ও বনাঞ্চলকে দ্বারকাবাসীরা সুদৃশ্য করে তুলেছে। তারপরে রাজপথে, বাতায়নে, ছাদে সার বেঁধে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। কৃষ্ণার্জুনের রথ তাদের দৃষ্টিগোচর হলেই সমবেতভাবে উচ্চ কণ্ঠে অর্জুনের নামে জয়ধ্বনি দিতে লাগল তারা। শুনছ অর্জুন, দ্বারকাবাসীরা তোমাকে কিভাবে অভিবাদন জানাচ্ছেন? এতে আমার কোনো কৃতিত্বই নেই কেশব।
আমি তোমার সখা বলেই দ্বারকা নগরী আমাকে দেখে এত উল্লাস করছে। ওই দেখো কেশব, যাদব কুমারেরা ঘোড়া ছুটিয়ে এদিকেই আসছে। মহাবীর অর্জুনের জয় হোক। আমরা কয়েকজন অন্ধক, বৃষ্ণি এবং ভোজ বংশের প্রতিনিধি। তৃতীয় পাণ্ডব যদি আমাদের অট্টালিকায় একবার পদধূলি দেন তাহলে আমরা ধন্য হব। এসো মিত্র, তোমাদের আলিঙ্গন করি। তোমাদের সঙ্গে সখ্য বন্ধনে আবদ্ধ হয়ে আমি অতীব সুখী হলাম। দ্বারকায় আমি সখা কৃষ্ণের অতিথি হয়েই এসেছি, সুতরাং কৃষ্ণের ভবনেই আমার নিবাস। তবে এই যাত্রাপথে গুরুজনদের আশীর্বাদ আর তোমাদের স্নেহস্পর্শ নিয়েই আমি রাজপুরীতে যাব কুমার। তোমরা মনক্ষুণ্ণ হও না। বেশ কিছুকাল ধরে কৃষ্ণের ভবনে রইল অর্জুন। তারপরে একদিন রৈবতক পর্বতে বৃষ্ণি ও অন্ধক বংশীয়দের মহোৎসব শুরু হল। দ্বারকাবাসীরা নিজেদের স্ত্রী এবং আত্মীয়দের নিয়ে সেই মহোৎসবের জায়গায় এসে পৌঁছল। রৈবতকবাসী ব্রাহ্মণরা তাদের কাছ থেকে দান হিসেবে প্রভূত ধনরত্ন এবং অন্যান্য মহামূল্যবান উপহার লাভ করল। বৃষ্ণিবংশের কুমারগণই হল এই উৎসবের মূল আকর্ষণ। বহুবিধ অলঙ্কারে নিজেদের সাজিয়ে সোনার রথে আরোহণ করে রৈবতক অঞ্চল জুড়ে মহা আড়ম্বরে বিচরণ করতে লাগল তারা। নাচ, গান, বাদ্য ইত্যাদি কোনো উপকরণই বাদ রইল না। মহাপ্রতাপশালী যদুবংশীয় রাজা উগ্রসেন, সাত্যকী, শাম্ব, সারণ, অক্রূর, পৃথু প্রমুখ মহাবীর যোদ্ধাগণ অসংখ্য নারী পরিবেষ্টিত হয়ে মদমত্তভাবে ভ্রমণ করতে লাগল। এই উৎসবে স্বর্গের গন্ধর্বরাও আমন্ত্রিত ছিল। তারাও যদুবংশীয় মহাবীরদের অনুসরণ করল। পত্নী রেবতীকে নিয়ে বলরাম যখন মদমত্ত হয়ে সেই রঙ্গভূমিতে প্রবেশ করলেন, তখন রৈবতক পর্বতের উৎসব যেন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠল। বাদ্য বাজুক, বাদ্য বাজুক, আরো উচ্চ রবে বাজাও। কই কই গন্ধর্ব কুমার চিত্ররথ কই? একটা আনন্দের তান ধরো হে কুমার। আজ যে উৎসবের দিন, তোমার সুর শুনব বলেই তো এখানে এলাম। দ্বারকাবাসীরা সবাই মিলে মধু পান করো। মধুপান ভিন্ন স্ফূর্তি হবে কি করে? ওহে সারথি, সারথি, কৃষ্ণ কই? কই কৃষ্ণ? আমার আমার নীলমাধব কই? আগে তিনি কুন্তিনন্দন অর্জুনকে নিয়ে এখনই আসছেন। মদমত্ত বলদেবের পাশাপাশি উদ্ধবের মতো প্রজ্ঞাবান মানুষও সেই উৎসব ভূমিতে এসে পরম আনন্দ লাভ করল। ঠিক সেই সময় অর্জুনকে নিয়ে কৃষ্ণের রথ সেখানে প্রবেশ করল। অর্জুনকে সঙ্গে নিয়ে এই উৎসবের আনন্দ পূর্ণ মাত্রায় উপভোগ করতে লাগলেন কৃষ্ণ। যদুবংশের প্রায় সকল স্ত্রী এবং কন্যা সেখানে রয়েছে। কৃষ্ণের সঙ্গে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে অর্জুন দেখতে পেল অসংখ্য সখীর মাঝখানে এক পূর্ণ যুবতী যেন পদ্মকলির মতো ফুটে রয়েছে। সেই কন্যার সর্বাঙ্গে বহুমূল্যবান অলঙ্কার, তার হাস্য পরিহাস থেকে যেন মুক্তদানা ঝরে পড়ছে। দুই ভুরুতে যেন বিদ্যুতের ভাঁজ, চোখের মণি থেকে ঠিকরে নামছে দ্যুতি। সেই কন্যার সারা অঙ্গ জুড়ে কি অনির্বচনীয় লাবণ্য! সেই অপূর্ব লাবণ্যময়ীর দিকে নির্নিমেষে তাকিয়ে রইল অর্জুন। সেই কন্যা ভিন্ন অন্য কোনো চিন্তাই তার রইল না। উৎসবের অঙ্গনে অর্জুনের এই আবেগ অন্য কারোর চোখেই পড়ল না। তবে কৃষ্ণের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। কৃষ্ণও যে তার দিকে ঠিক সেই একইভাবে তাকিয়ে আছেন, সে কথা বুঝতেই পারেনি অর্জুন।
এত বিভোর হয়ে কাকে দেখছো অর্জুন? বাসুদেব, বাসুদেব, ওই যে অসংখ্য সহচরী পরিবৃতা হয়ে রাজবংশীর মতো যে কন্যা শোভা পাচ্ছেন। উনি সুভদ্রা, আমার পিতা বসুদেবের পরম আদরের সন্তান, শারণের সহোদরা, বলরাম আর আমার অতি স্নেহের ভগিনী। এই কন্যার প্রতি যদি সত্যই তোমার অনুরাগ জন্মায় তাহলে বলো, পিতৃদেবকে আমি নিজেই সে কথা বলবো। বসুদেবের কন্যা এবং বাসুদেবের ভগিনী, আবার পরম রূপবতী। এমন কন্যা তো যে কোনো পুরুষকেই মোহিত করবেন। কৃষ্ণ, তোমার এই ভগিনী যদি আমার ভার্যা হন তাহলে আমি সত্যিই ধন্য হব। একে লাভ করার উপায় কি আমাকে বলো সখা। সেই উপায় যদি মানুষের সাধ্যের মধ্যে হয় তাহলে আমি এখনই সেই চেষ্টা করব। ক্ষত্রিয়ের পক্ষে স্বয়ম্বর বিবাহ আছে বটে, কিন্তু নিজের স্বামী হিসেবে সুভদ্রা যে কাকে নির্বাচন করবে তা আমার জানা নেই। সেখানে তুমি সুযোগ নাও পেতে পারো পার্থ। সুভদ্রাকে বরং গায়ের জোরে হরণ করে বিবাহ করো। যে কোনো ক্ষত্রিয়ের পক্ষেই এই বিবাহ গৌরবজনক। ধর্মজ্ঞ ব্যক্তিরাও এই ধরনের বিবাহকে সমর্থন করেছেন। তুমি যখন মত দিচ্ছ কৃষ্ণ, তখন কন্যা হরণই আমি করব। তবে তার আগে আমার জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতি প্রয়োজন। আমি এখনই ইন্দ্রপ্রস্থে দ্রুতগামী দূত প্রেরণের ব্যবস্থা করছি। কৃষ্ণের দূত তখনই ইন্দ্রপ্রস্থের পথে রওনা হয়ে গেল। দূতের মুখে সব শুনে অর্জুনের প্রস্তাবে সম্মতি জানাল যুধিষ্ঠির। কৃষ্ণের পরামর্শ এবং জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতি লাভ করে এবার সুভদ্রা হরণের জন্য প্রস্তুত হল অর্জুন। কৃষ্ণের আদেশে ইতিমধ্যেই একটি সোনার রথ সাজিয়ে এনেছে তার সারথি। শৈব্য ও সুগ্রীব নামে দারুণ তেজিয়ান দুটি ঘোড়া ছিল সেই রথের অলঙ্কার। রথের মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্রও রাখা ছিল। মাটির সঙ্গে ঘর্ষণে সেই রথের চাকা যেন মেঘের মতো গম্ভীর শব্দ সৃষ্টি করছিল। কৃষ্ণের পরামর্শে অর্জুন এবার মৃগয়ার ছলে রৈবতক পর্বতের শানু দেশের দিকে অগ্রসর হল। কবচ, খড়গ, বর্ম ইত্যাদি ধারণ করে যোদ্ধার বেশেই সজ্জিত ছিল সে। সুভদ্রা তখন সবে মহাগিরি, রৈবতক ও অন্যান্য দেবতার পূজা করে ব্রাহ্মণদের আশীর্বাদ নিয়ে দ্বারকার পথে পা বাড়িয়েছে। তথমধ্যেই অর্জুনের রথ তার গতি রোধ করে দাঁড়াল এবং তারপর বলপূর্বক সুভদ্রাকে নিজের রথে তুলে নিল সে। অর্জুনের ইঙ্গিতে এবার হস্তিনাপুরের দিকে রথ ছুটল। রৈবতক পর্বতের আশপাশে অসংখ্য যাদব সৈন্য থাকলেও এই অতর্কিত কাণ্ডের সামনে তারা কিছুই করতে পারল না। কি করা উচিত তা ভেবেও পেল না। নিজেদের মধ্যে মহা হট্টগোল করতে করতে সকলে মিলে দ্রুত বেগে দ্বারকার দিকে চলল। আমাদের রাজকন্যাকে স্পর্শ করে অর্জুনের এত স্পর্ধা! মেরে ফেলো, মেরে ফেলো, ও রথের অশ্ব দুটিকে মেরে ফেলো। না না, বুদ্ধিভ্রংশ হয়েও না। ইন্দ্রপ্রস্থ যদি আক্রমণ করে তাহলে মহা বিপদ হবে। বরং এখনই দ্বারকায় গিয়ে নেতৃবৃন্দের কাছে এই সংবাদ পৌঁছে দিই। অর্জুনকে আক্রমণ করতে গেলে আরো সৈন্যের প্রয়োজন। তাই চলো, শীঘ্র দ্বারকায় যাওয়া যাক। দ্বারকার সৈনিকরা নিজেদের রাজ্যে ফিরে এসে সভাপালের সামনে অর্জুনের কীর্তি বর্ণনা করল। দারুণ উত্তেজনায় কাঁপতে কাঁপতে সভাপাল তার যুদ্ধ ভেরি বাজিয়ে দিল। সেই ভেরির গম্ভীর ধ্বনি ছড়িয়ে পড়ল সমগ্র দ্বারকায়। এমন অসময়ে কেন যুদ্ধভেরি বাজল তা কেউই বুঝে উঠতে পারল না। কিন্তু ভেরির আওয়াজ কানে যেতেই ভোজ, বৃষ্ণি, গন্ধ প্রভৃতি সকল যাদব গোষ্ঠীর নেতৃবৃন্দ নিজেদের পান, ভোজন এবং অন্যান্য বিনোদন ছেড়ে সেই মুহূর্তে সভায় ছুটে এল। বলরাম এবং কৃষ্ণ সেই সভায় এলেন। যে যার সুবর্ণ আসনে আরোহণ করার পরে সভাপাল এবার বিশদে সুভদ্রা হরণের বর্ণনা দিল। সভাপালের কাছ থেকে সব শুনে যাদব নেতৃবৃন্দের মুখ দারুণ ক্রোধে অগ্নিবর্ণ হয়ে উঠল।
কি? ওই লম্পট অর্জুনের এত বড় সাহস আমাদের কন্যাকে অপহরণ করে অতিথি সেবার এই প্রতিদান দিল সে? সারথি, শীঘ্র রথ প্রস্তুত করো, কবচ নিয়ে এসো, যুদ্ধযাত্রা শুরু করো এবার। এই যাদবদের শক্তি অর্জুনকে বুঝিয়ে দিতে হবে। যথার্থ বলেছ শাম্ব, সাত্যকী, প্রদ্যুম্ন, তোমরা এখনই প্রস্তুত হও। সব দিক থেকে ঘিরে ধরো অর্জুনকে, কোনোভাবেই যেন পালাতে না পারে। ভদ্রাকে অপহরণ করার শাস্তি ওকে পেতেই হবে। আপনি এখনো কেন আদেশ দিচ্ছেন না মহাত্মা বলরাম? তোমরা মূর্খের মতো আস্ফালন করছো শুধু। কৃষ্ণ যে এখনো নীরব হয়ে রয়েছেন তা তোমরা দেখতে পাচ্ছ না? তার অভিমত না জেনে কেন এত কোলাহল করছো তোমরা? সকলে স্থির হয়ে বসো, এবার কৃষ্ণকে বলতে দাও। হ্যাঁ হ্যাঁ, তাই হোক। মহাত্মা বলরাম ঠিকই বলেছেন। হ্যাঁ, ঠিকই তো। সবার আগে মহাত্মা কৃষ্ণের কথা শোনা উচিত। আপনিই বলুন যদুকুলপতি, কি করব আমরা এখন? কৃষ্ণ, কৃষ্ণ, সকলেই তোমার মুখের দিকে চেয়ে আছে। এই অবস্থায় চুপ করে থেকো না অনুজ। শুধুমাত্র তোমার মুখ চেয়ে অর্জুনকে সম্মান জানিয়েছে গোটা দ্বারকা, কিন্তু অর্জুন, এই তার প্রতিদান? অর্জুন এই সম্মানের যোগ্যই নয়। কোন সজ্জন মানুষ কি নিজের ভোজনের পাত্রটিকে নিজেই ভেঙে চুরমার করে ফেলতে পারে? তুমি বলো কৃষ্ণ, বলো তুমি। অর্জুন তোমাকে অপমান করেছে কৃষ্ণ, তোমাকে। বুঝতে পারছো তুমি? সেই সঙ্গে আমাদের এই গোটা যাদব কুলের অপমান করেছে সে আসলে ভদ্রাকে নয়, নিজের মৃত্যুকেই বরণ করেছে। অর্জুন আমার মাথায় পদাঘাত করেছে গোবিন্দ, আমার মাথায় পদাঘাত করেছে। সাপের মাথায় পদাঘাত করলে সে কি তা ক্ষমা করে? না, কখনো না। কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। আমি একাই গোটা পৃথিবী থেকে কৌরবদের ধ্বংস করে ফেলবো। সাধু সাধু, অতি উত্তম মহাত্মা বলরাম, আমরাও আপনার সঙ্গে আছি। ও হে যাদব নেতৃবৃন্দ, তিষ্ঠ তিষ্ঠ। তোমরা এত অধৈর্য কেন? কোনো ঘটনার ঠিক ভুল বিবেচনা না করে নিরন্তর আস্ফালন করেই চলেছ। আমার কথা যদি শুনতে চান জ্যেষ্ঠ ভ্রাতা, তাহলে বলি, অর্জুন কোনো ভুল করেনি। ভুল করেনি? কি বলছো কানাই? আজ্ঞে না জ্যেষ্ঠ ভ্রাতা, অর্জুনের কোনো অপরাধ নেই। একজন ক্ষত্রিয় বীরের যা করণীয় অর্জুন ঠিক সেটাই করেছে। ভেবে দেখুন, সুভদ্রার স্বয়ম্বর সভায় যাদবদের মিত্র রাজাদের সঙ্গে অর্জুনের যুদ্ধ বাধার সম্ভাবনা ছিল, সেই পথে পা বাড়ায়নি সে। তাছাড়া যাদবদের অর্থলোলুপ বলেও মনে করে। সেই কারণে সুভদ্রার জন্য কন্যাপণ দিয়ে আমাদের ছোট করতে চায়নি অর্জুন। তাছাড়া গুরুজনদের আশীর্বাদ নিয়ে কন্যাকে বিবাহ করার মধ্যে খাত্র জনচিত বীরত্ব কোথায় জ্যেষ্ঠ ভ্রাতা? অর্জুনের মতো আর্যাবর্তের শ্রেষ্ঠ বীরের পক্ষে কন্যাহরণ ছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না। কৃষ্ণ, তোমার কথায় যুক্তি আছে। এখন তাহলে কি করা উচিত বলে মনে করো? অর্জুন যদি আক্রমণ করে তাহলে তার সঙ্গে যুদ্ধে জয়লাভ করা খুব কঠিন। যাদবদের সম্মানহানি ঘটবে তখন। কুন্তিভোজের এই দৌহিত্র ভরতবংশীয় কুন্তিপুত্র অর্জুনের মতো বীর আমি ত্রিভুবনে আর কোথাও দেখিনি। তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারাটা যাদবদের কাছে গৌরবের বিষয়। অর্জুন পাশে থাকলে যাদবদের শত্রু ভয় থাকবে না। তাছাড়া অর্জুন আমাদের ভ্রাতা হয়, তার সঙ্গে বিবাদ করা কি শোভন? আপনি বলুন অগ্রজ। তাই আমাদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার আগে অর্জুনকে ফিরিয়ে এনে ভদ্রার সঙ্গে বিবাহ দেওয়া উচিত বলেই আমি মনে করি। বলরাম এবার কৃষ্ণের কথায় সম্মতি দিলেন। তাদের পরামর্শে যাদব বীরেরা গিয়ে অর্জুন এবং সুভদ্রাকে ফিরিয়ে আনলেন। দ্বারকায় এসে শাস্ত্র মতে সুভদ্রাকে বিবাহ করে কৃষ্ণ বলরামের আতিথেয়তায় সেখানে 1 বছর বাস করলেন অর্জুন। 12 বছর প্রব্রজ্যার বাকি সময়টা পুষ্কর তীর্থে কাটিয়ে
সুভদ্রাকে নিয়ে এবার ইন্দ্রপ্রস্থের পথে চলল অর্জুন। 12 বছর পরে ইন্দ্রপ্রস্থে ফিরল অর্জুন। তাকে দেখে রাজ্যবাসীর মনে আনন্দ আর ধরে না। রাজপথে নেমে এসে অর্জুনকে অভিবাদন জানালো তারা। রাজ্যবাসীর প্রতি যথোচিত বিনয়, সম্ভ্রম এবং প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানিয়ে রাজপ্রাসাদে ফিরে এসে ব্রাহ্মণগণ এবং যুধিষ্ঠিরকে পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করল অর্জুন। সমস্ত কর্তব্য কর্ম সমাধা করে এবারে সে দ্রৌপদীর কক্ষে দেখা করতে গেল। পাঞ্চালী, কুশলে আছো তো প্রিয়ে? পার্থ, আমার কাছে আপনার কি প্রয়োজন কুন্তেয়? আপনার জীবনে দ্রৌপদীর প্রয়োজন তো ফুরিয়েছে। এই কি বলছো পাঞ্চালী? অর্জুনের জীবনে দ্রৌপদী থাকবে না? তা কি কখনো সম্ভব? এখন তো সুভদ্রা আছেন, বাসুদেবের ভগিনী। তিনিও নিশ্চয়ই বাসুদেবের মতোই আদরের পাত্রী হবেন। তার উপর তাঁর রূপের কথা আলাদা করে কি বা বলবো? সেই রূপের সামনে ত্রিভুবনের সবকিছুই তুচ্ছ মনে হয়। বাসুদেবের ভগিনীর আকর্ষণও নিশ্চয়ই বাসুদেবের মতোই। না হলে কি আর ভুবন জয়ী অর্জুন তাকে দেখে দ্রৌপদীকে ভুলে যাবেন? না পাঞ্চালী, এ তোমার অহেতুক দোষারোপ। আমি তোমাকে ভুলে যাইনি, আর কাউকে তোমার সমকক্ষ বলে মনেও করি না। তুমি আমার হৃদয়েশ্বরী কৃষ্ণা। যেমন ছিলে ঠিক তেমনই আছো, সেখানে অন্য কারোর স্থান হতেই পারে না। এই একই কথা নিশ্চয়ই সুভদ্রাকেও বলেছেন। চতুর্শিরোমণি বাসুদেব আপনার সখা, তার সহায়তা ভিন্ন তার ভগিনীকে অপহরণ করা যায় না পার্থ। এই কথা আমি বুঝি। তার ভগিনী কিসে তুষ্ট হন তা কি আর তিনি আপনাকে শিখিয়ে দেননি? পাঞ্চালী, কিভাবে তোমায় বিশ্বাস করাবো বলো তো? কৃষ্ণ স্বয়ং তোমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনিও তোমার স্থানে কাউকে রাখেননি, এমনকি তার ভগিনীকেও নয়। আর আমি সেই লক্ষ্য ভেদের অর্জুন, এবং আজকের এই অর্জুনের মধ্যে কোনো পার্থক্য নেই কৃষ্ণা। আজও আমি শুধু তোমাতেই মুগ্ধ। বাসুদেবের সঙ্গে এতদিন যাপন করে আপনাকেও তো দেখছি বাসুদেবের স্বভাবেই পেয়েছে পার্থ। আপনি শুধু দ্রৌপদীতেই মুগ্ধ, তাই বুঝি? কিন্তু আমার নাম তো চিত্রাঙ্গদা বা সুভদ্রা নয় পার্থ। প্রিয় আর প্রিয়তমের মধ্যে যে কতখানি তফাৎ, তা যদি তোমাকে বোঝাতে পারতাম পাঞ্চালী। সে চেষ্টা না হয় নাই বা করলেন। কোনো বস্তুকে দ্বিতীয়বার বন্ধন করলে তো পূর্বের বন্ধন শিথিল হয়ে যায়, তাই না? আমাকে ক্ষমা করো পাঞ্চালী, আমাকে যত পারো আঘাত দাও তুমি, কিন্তু আমাকে ফিরিয়ে দিও না কৃষ্ণা। তোমার প্রত্যাখ্যান আমার হৃদয়ে তীরের মতো এসে বিঁধছে। আমাকে রক্তাক্ত করে তুমি যদি আনন্দ পাও, তাহলে সে আঘাত আমি হাসি মুখে সহ্য করব। তবে আমার একটাই অনুরোধ, আমাকে তুমি ভুল বুঝো না দ্রৌপদী। পার্থ সত্যবাদী, তোমার মন রাখতে কোনো ছলনার আশ্রয় সে নেবে না। আমার প্রতি এইটুকু বিশ্বাস তুমি রাখো। পার্থ, আপনি মহাবীর। এই কাতরতা আপনার শোভা পায় না। কৃষ্ণা আজও সেই প্রথম দর্শনের মতোই আপনাতে সমর্পিত। আমার প্রগল্ভতা আপনি ক্ষমা করুন কুন্তেয়। বহু কষ্টে দ্রৌপদীর মানভঞ্জন করল অর্জুন, কিন্তু এখনো আসল কাজটি যে বাকি রয়ে গেছে। জননী কুন্তির কাছে সুভদ্রাকে অর্পণ করতে হবে। কুন্তিও যে কৃষ্ণা গর্বে গর্বিনী। রানী মহলে
অর্জুনের জন্য অপেক্ষা করছে সুভদ্রা। তড়িৎ গতিতে সেখানে ফিরে এলো অর্জুন। সুভদ্রার প্রিয় রং রক্তলাল বসন তখন জড়িয়ে আছে তার শরীরে। সেই বসনে তার শরীর থেকে যেন আগুনের দুটি নামছে। না না সুভদ্রে, এই বেশ নয়। এই বেশে তোমাকে জননীর কাছে পাঠাতে পারি না। তুমি বাসুদেবের ভগিনী। বাসুদেবের প্রতি আমার জননীর যে স্নেহ, তোমার প্রতিও তার সেই স্নেহই যেন প্রকাশ পায়। আমাকে কি করতে হবে আপনি বলে দিন তবে। তোমাকে গোপবধূর সাজে সাজতে হবে। বৃন্দাবনের গোপবালাদের সাজ দেখেছ সুভদ্রে? সেই সাজে সাজো তুমি। বেশকার তোমাকে সেই আভরণ এনে দেবে। গোপবধূর সাজেই জননী কুন্তিকে প্রণাম করতে যেও। গোপবধূর সাজে সাজল সুভদ্রা। এবার তাকে প্রধান ভবনে জননী কুন্তির কাছে পাঠিয়ে দিল অর্জুন। কুন্তির কক্ষের বাইরে তার আজ্ঞার প্রত্যাশী হয়ে নিশ্চুপে এসে দাঁড়াল সুভদ্রা। নম্র পদশব্দে সচকিত হয়ে দ্বার দেশে বেরিয়ে এলো কুন্তি। বাসুদেব ভগিনী সুভদ্রা, এসো পুত্রী, এসো। আমার ভবনে তোমাকে আমি স্বাগত জানাই। এই গোপ বালিকার বেশ ধরে আমার হৃদয়ের কোন তন্ত্রী যে তুমি ছুঁয়ে গেলে, তা যে আমি তোমাকে কিভাবে বলবো পুত্রী। আপনি আমার প্রণাম গ্রহণ করুন মাতা। সদা সৌভাগ্যবতী ভব, আয়ুষ্মতী ভব, বীরপুত্র প্রসবিনী হও পুত্রী। অর্জুনের দেখানো পথে কুন্তির কাছ থেকে এবার দ্রৌপদীর কক্ষে এলো সুভদ্রা। অর্জুন এবং কৃষ্ণের শিক্ষায় দ্রৌপদীর প্রতি শ্রদ্ধা, সম্ভ্রম এবং আনুগত্যের শিক্ষা নিয়েই ইন্দ্রপ্রস্থে পা রেখেছে সে। যাজ্ঞসেনীর জন্মবৃত্তান্তও তার অজানা নয়। সুতরাং সুভদ্রার মনে তার প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভয় আগে থেকেই ছিল। দ্রুত পায়ে দ্রৌপদীর কাছে গিয়ে তাকে প্রণাম করে নম্র কণ্ঠে সুভদ্রা বলল, আমি আপনার দাসী জ্যেষ্ঠা, দাসীর প্রণাম গ্রহণ করুন। তুমি বাসুদেবের ভগিনী, আজ থেকে তুমি আমারও ভগিনী সমা হলে। তোমাকে আশীর্বাদ করি, তোমার পতির যেন কোনো শত্রু না থাকে। কুন্তি এবং দ্রৌপদী সুভদ্রাকে গ্রহণ করার পরে পাণ্ডবদের আর সুখের সীমা রইল না। এদিকে অর্জুন এবং সুভদ্রার জন্য যৌতুক ও উপহার নিয়ে দ্বারকার বীরেরা ইন্দ্রপ্রস্থের পথে রওনা হল। তাদের পুরো ভাগে রইলেন কৃষ্ণ এবং বলরাম। তাদের সঙ্গে এলো অক্রূর, অনাধৃষ্টি, উদ্ধব, সত্যক, কৃতবর্মা, সারণ প্রমুখ অগণিত যাদব, ভোজ ও অন্ধক বংশীয় কুমার। কৃষ্ণ বলরাম ইন্দ্রপ্রস্থের দিকে আসছেন, সেই সংবাদ ছড়িয়ে পড়তে দেরি হল না। এই প্রথম তারা যুধিষ্ঠিরের রাজ্যে আসছেন। আনন্দে অধীর হয়ে উঠল মহারাজ যুধিষ্ঠির। কৃষ্ণ বলরামকে স্বাগত জানাতে নকুল আর সহদেবকে প্রেরণ করল সে। হলধারী বলরাম আসছেন, বাসুদেব কৃষ্ণ আসছেন, এই সংবাদ শুনে ইন্দ্রপ্রস্থের প্রজারাও আনন্দের আতিশয্যে যেন উন্মাদবৎ হয়ে গেল। তারা একবার নিজেদের সাজায়, পরক্ষণেই নিজেদের ভবনকে সাজিয়ে তোলে, তার পর মুহূর্তেই নগরীর পথঘাটকেও নিজেদের রঙে রাঙিয়ে তুলতে লাগল। ব্ররক্ষ, লতা, গুল্ম, নদ, নদী, জলাধার, উদ্যান, প্রাচীর, সৌধ, মিনার কিছুই বাদ দিল না তারা। পথের ধুলো পরিষ্কার করে চন্দন রস ঢেলে দেওয়া হলো সেখানে। প্রতিটি ভবনের সামনে ধূপ এবং অগরুর গন্ধে আকাশ বাতাসে পবিত্রতা ছড়িয়ে পড়ল। দ্বারের সামনে দীপ এবং আলোকমালা প্রজ্বলিত হল। গোটা ইন্দ্রপ্রস্থ যেন ইন্দ্র রাজ্যের মতো সেজে উঠল। নকুল সহদেবের সঙ্গে যখন কৃষ্ণ বলরাম ইন্দ্রপ্রস্থে এসে প্রবেশ করলেন, তখন তাদের সম্বর্ধনা এবং স্বাগত জানানোর জন্য নৃত্য, গীত, মধুর বাদ্য, মঙ্গল শঙ্খের ধ্বনি
কিছুই বাদ গেল না। অসংখ্য দাসদাসী, ধনরত্ন, উৎকৃষ্ট অশ্ব, রণহস্তি, সারথি, দুর্মূল্য পরিচ্ছদ, অলঙ্কার, নানাবিধ পতাকা ইত্যাদি যৌতুক সঙ্গে নিয়ে তারা যুধিষ্ঠিরের সামনে এসে দাঁড়ালেন। প্রণাম মহারাজ যুধিষ্ঠির। ভ্রাতা বলরাম, ইন্দ্রপ্রস্থে তোমাকে স্বাগত জানাই। বাসুদেবের আভূমি প্রণাম গ্রহণ করুন জ্যেষ্ঠ ভ্রাতা। এসো বাসুদেব, এসো এসো। মঙ্গল হোক তোমার, চিরসুখী হও। মহামতি অক্রূর, আপনাকে ইন্দ্রপ্রস্থে দেখে আমি পরম সুখী হলাম। যাদব বীরগণকেও আমার রাজ্যে স্বাগত জানাই। এখানে আপনাদের ইচ্ছে মতো বিহার করুন। ইন্দ্রপ্রস্থে পান, ভোজন, আনন্দ উপকরণের কোনো অভাব নেই। এসবই আপনাদের উদ্দেশ্যে নিবেদিত হল। যাদব ও অন্যান্য বংশীয় কুমারগণ বেশ কিছুকাল ইন্দ্রপ্রস্থে বিলাস ব্যাসন উপভোগ করে দ্বারকায় ফিরে গেল। বলরামও চলে গেলেন। তবে অর্জুনের সঙ্গে আরও কিছুদিন থাকবেন বলে ইন্দ্রপ্রস্থে রয়ে গেলেন কৃষ্ণ। ইতিমধ্যে সুভদ্রা শুভ লক্ষণযুক্ত একটি পুত্র প্রসব করেছে। সেই পুত্রকে কোলে নিয়ে অর্জুন কেমন যেন স্থির হয়ে রইল। চিন্তিত মুখে সুভদ্রা প্রশ্ন করল, পুত্রকে কোলে নিয়ে কি এত ভাবছেন স্বামী? এই শিশুর দেহে কোনো বিরূপ লক্ষণ নেই তো? এই আপনার উপযুক্ত বংশধর হয়ে উঠবে তো? বিরূপ লক্ষণ? কি বলছো ভদ্রা? এই শিশুকে কোলে নিয়ে আমার সর্বাঙ্গে কেমন পুলক হচ্ছে দেখো। এর মধ্যে আমি যে বাসুদেবের গন্ধ পাচ্ছি। বাসুদেবের শৈশব আমি দেখিনি সুভদ্রা। তিনি কেমন ছিলেন চোখ বুজে তা অনেকবার কল্পনা করার চেষ্টা করেছি, কিন্তু আজ এই শিশুকে কোলে নিয়ে আমার মনে হচ্ছে আমি যেন সেই শিশু কৃষ্ণকেই কোলে নিয়ে আছি। আর তার স্পর্শে আমার মনে অদ্ভুত আনন্দ হচ্ছে। আমাদের এই শিশু যে কৃষ্ণের প্রচ্ছায়া সুভদ্রে, কৃষ্ণের মতোই এই শিশু এক আশ্চর্য মানুষ হয়ে উঠবে দেখো। শুভ দিন দেখে আমাদের এই পুত্রের নামকরণ আপনি করুন স্বামী। বাসুদেব এখনো ইন্দ্রপ্রস্থে আছেন ভদ্রা। এই শিশুর সমস্ত শুভ সংস্কার বাসুদেব নিজে হাতে করবেন। সুভদ্রার গর্ভে অর্জুনের পুত্র জন্মানোর সংবাদে আনন্দে অধীর হয়ে ইন্দ্রপ্রস্থের ব্রাহ্মণদের প্রচুর স্বর্ণ অলঙ্কার এবং 10,000 গোদান করল মহারাজ যুধিষ্ঠির। আর তারপর যুধিষ্ঠির এবং অর্জুনের অনুরোধে সুভদ্রার সেই শিশুর নামকরণ করলেন কৃষ্ণ স্বয়ং। শিশু ভয়হীন, তার তেজও অন্যান্য শিশুর চেয়ে অনেক বেশি, তাই তার নাম হল অভিমন্যু। যুধিষ্ঠির অর্জুন সহ এই শিশু পাণ্ডবদের যেমন প্রিয়, তেমনি সে কৃষ্ণেরও বড় প্রিয় হয়ে উঠল। এদিকে পঞ্চপাণ্ডবের ঔরসে দ্রৌপদীও পঞ্চপুত্রের জন্ম দিয়েছে। যুধিষ্ঠিরের ঔরসে জন্মেছে প্রতিবিন্ধ, বৃকদর ভীমের থেকে এসেছে সুতোষম, অর্জুনের ঔরসে এসেছে শ্রুতকর্মা, নকুল এবং সহদেবের সংযোগে যথাক্রমে শতানিক ও শ্রুতসেনের জন্ম দিয়েছেন দ্রৌপদী। এই 5 উপপাণ্ডবের উপনয়ন সহ সমস্ত শুভ সংস্কার করলেন মহর্ষি ধৌম্য। তারপর অভিমন্যুর সঙ্গে এই 5 পাণ্ডব পুত্রই অর্জুনের কাছ থেকে অস্ত্র শিক্ষা শুরু করল। মহর্ষি ধৌম্য তাদের বেদ এবং অন্যান্য শাস্ত্রে পারঙ্গম করে তুললেন। তবে কৃষ্ণ স্বয়ং অভিমন্যুর শিক্ষার ভার গ্রহণ করেছিলেন। অর্জুন ও কৃষ্ণের মিলিত শিক্ষায় বাল্যকাল থেকেই অভিমন্যুর মধ্যে কৃষ্ণের মতোই শৌর্য এবং বীর্যের প্রকাশ ঘটতে লাগল। পুত্রের জন্মের পর অর্জুন যা বলেছিল সেই কথা স্মরণ করে
সুভদ্রা যেন সত্যি বিস্ময়ে বিহ্বল হয়ে গেল। এই কি পুত্র, তুমি এখনো অনুশীলন করে চলেছ? এখন তো তোমার বিশ্রামের সময়। তোমার ভ্রাতারা সকলেই বিশ্রাম করছে, দেখো। তুমি তুমি নিজের কক্ষে যাবে না? না মাতা, আচার্যদেব বলেছেন ক্ষত্রিয়ের কোনো বিশ্রাম নেই, একমাত্র নিদ্রার কয়েক প্রহর বাদ দিয়ে বাকি সমস্ত সময়টাই তার অভ্যাস এবং অনুশীলনের সময়। আমি সেই অনুশীলনই করছি মাতা। কখনো অস্ত্র অনুশীলন, কখনো বেদ। এই দুই প্রকার অনুশীলনে মগ্ন থাকাটাই তো ক্ষত্রিয় কুমারের ধর্ম। কিন্তু পুত্র, তোমার কি বিশ্রামের প্রয়োজন পড়ে না? পরিশ্রান্ত হলে তবেই তো বিশ্রাম প্রয়োজন। আমি কখনোই পরিশ্রান্ত বোধ করি না মাতা। আমার পিতা এবং মাতুল, যাঁরা আমার আচার্য, তাঁরা তো কখনোই কর্মে ক্লান্ত হন না। তাঁদের শিষ্য হয়ে আমারও যেন কখনো ক্লান্তি না আসে। আপনি আশীর্বাদ করুন মাতা। ভুবনজয়ী বীর হও পুত্র। শত্রু মিত্র যাতে আমাকে দেখে বলতে পারে, ওই যে উনি অভিমন্যুর জননী। আমি যেন তখন গর্বে আকাশ ছুঁতে পারি। তোমার দুই মৃত্যুঞ্জয়ী আচার্যের মতো তোমার নামও যেন এই জগতে অমর হয়ে থাকে। এই আশীর্বাদই তোমাকে করলাম পুত্র। প্রণাম মাতা। আপনার আশীর্বাদের মান রাখতে আমি সতত চেষ্টা করব। আপনাকে কথা দিলাম। দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অভিমন্যু একই সঙ্গে অস্ত্রশিক্ষা ও বেদ অধ্যয়ন করে সকলেই বীরত্ব এবং পরাক্রমের দিক থেকে অতিরথ হয়ে উঠল। তার আত্মজ্যোতির মধ্যে নিজের শিক্ষা উজাড় করে দিল অর্জুন। তবে অভিমন্যুর নির্মাণের নেপথ্যে অর্জুন ছাড়াও স্বয়ং কৃষ্ণের হাতও রয়েছে। সেই হাত তাকে আশ্চর্য রকম রণকৌশল এবং অকুতভয়ে এক মহাযোদ্ধায় পরিণত করল। অভিমন্যুকে যুদ্ধ সংক্রান্ত নিজের সমস্ত জ্ঞান, বুদ্ধি, বিচার ক্ষমতা এবং পর্যবেক্ষণ শক্তির উত্তরাধিকার দান করলেন কৃষ্ণ। তার জনপ্রিয়তা ক্রমে ইন্দ্রপ্রস্থ ছেড়ে দ্বারকা এবং হস্তিনাপুর অবধি পৌঁছে গেল। সাত্তকী, শাম্ব, প্রদ্যুম্ন প্রমুখ মহাবীর কৃষ্ণপুত্রদের পাশে কুরুবংশের অভিমন্যু তেজে এবং মর্যাদায় কোনো অংশে কম ছিল না। বংশধরদের নিয়ে ইন্দ্রপ্রস্থে অত্যন্ত সুখে ও শান্তিতে বসবাস করতে লাগল পাণ্ডবরা। মৃগয়ার আকর্ষণে এবং সৌভ্রাতৃত্বের বন্ধনে বাঁধা পড়ে অর্জুন সখা কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে সুখে বসবাস করতে লাগলেন। অবশ্য তার ইন্দ্রপ্রস্থে থাকার ব্যাপারে যুধিষ্ঠির এবং অর্জুনের অনুরোধও ছিল যথেষ্ট। যুধিষ্ঠিরের ধর্মরাজ্য দেখে কৃষ্ণ অতিশয় প্রীত হলেন। তার রাজ্যে যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদির প্রভাবে প্রজারা বেশ সুখীই ছিল। ধৃতরাষ্ট্র এবং ভীষ্মের আদেশে আশপাশের অন্যান্য রাজ্য জয় করে নিজেদের সিংহাসন নিষ্কণ্টক করেছিল পাণ্ডবরা। দেখতে দেখতে গ্রীষ্মকাল এসে পড়ল। ইন্দ্রপ্রস্থের বাতাস বেশ উত্তপ্ত, ভারী হয়ে আছে। মৃগয়ার মতো পরিবেশ আর নেই। এই অবস্থায় নতুন কোনো অবকাশের প্রয়োজন। অর্জুন একদিন কৃষ্ণকে বলল, বাসুদেব, এই নিদারুণ গ্রীষ্ম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় তো দেখি না। আত্মীয় বন্ধুদের নিয়ে যমুনায় জলকেলি করতে গেলে কেমন হয়? প্রভাতে গমন করব আমরা, সন্ধ্যা নামলে প্রাসাদে ফিরে আসব। তুমি কি বলো জনার্দন? আমিও যমুনার কথাই ভাবছিলাম পার্থ। জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে এই জলবিহারের আয়োজন করা যাক তবে। যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে পত্নী, আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে যমুনায় জলকেলি করতে এলেন কৃষ্ণ এবং অর্জুন। যথেচ্ছ বিহার, ভোজন ও বিনোদনের পর কৃষ্ণ এবং অর্জুন এক সুসজ্জিত স্থানে বসে নিজেদের ইতিকর্তব্য সম্পর্কে আলোচনায় মগ্ন। এমন সময় তারা দেখলেন
একজন ব্রাহ্মণ তাঁদের দিকে এগিয়ে আসছেন। বিশাল শাল বৃক্ষের মতো সুদীর্ঘ তাঁর শরীর, উত্তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তাঁর বর্ণ, শ্বশ্রু এবং কেশ সবই পিঙ্গল বর্ণের। কৌপিন ও জটাধারী এই ব্রাহ্মণের শরীর থেকেও পিঙ্গল বর্ণের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তবে তার চোখ দুটি বড় সুন্দর, ঠিক যেন পদ্মপত্রের মতো। ব্রাহ্মণ তাঁদের দিকে এগিয়ে এলে কৃষ্ণ করজোড়ে উঠে দাঁড়ালেন। তার পাশে দাঁড়িয়ে অর্জুনের বিস্ময়ে তখনও কাটেনি। কারোর শরীর থেকে এমন পিঙ্গল বর্ণের তেজ বিচ্ছুরিত হতে পারে? এই ব্রাহ্মণ নিশ্চয়ই সাধারণ কেউ নন। মনে মনে স্থির সিদ্ধান্তে এলো অর্জুন। ব্রাহ্মণ কাছে এসে দাঁড়ালে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, হে সৌম্য, আপনি কে? আপনার প্রকৃত পরিচয় কি? আমি বহুভোজী ব্রাহ্মণ। আমি প্রচুর পরিমাণে ভোজন করে থাকি। জগতে আপনাদের তুল্য বীর আর কেউ নেই, তাই আপনাদের কাছে তৃপ্তিকর ভোজনের জন্য প্রার্থনা করছি। আমি কী ধরনের অন্ন ও ভোজ্যে আপনি তৃপ্ত হবেন বলুন বিপ্রবর। আমি এখনই আপনার জন্য সেই ভোজনের আয়োজন করে দিচ্ছি। আমি অগ্নিদেব, আমাকে অন্ন দিয়ে তৃপ্ত করতে পারবেন না অর্জুন। যে ধরনের খাদ্যে আমার অভিরুচি, আপনারা আমাকে সেই খাদ্য দান করুন। আপনারা ভিন্ন সেই ভোজনের আয়োজন অন্য কেউ করতে পারবে না। আপনি কি চান তা নিঃসংকোচে বলুন অগ্নিদেব, আমরা আপনাকে সেই খাদ্যই অর্পণ করব। হে বাসুদেব, দীর্ঘ 12 বর্ষ ধরে শুধুমাত্র ঘৃতপান করতে করতে আমার দারুণ ক্ষুধা মান্দ দেখা দিয়েছে। শ্বেতকী নামে এক রাজা অক্ষয় পুণ্যলাভের জন্য 12 বর্ষব্যাপী এক মহাযজ্ঞ সম্পন্ন করেছেন। সেখানে আহুতিস্বরূপ আমাকে প্রত্যহ প্রভূত পরিমাণে ঘৃত অর্পণ করেছেন তিনি। যজ্ঞ শেষে প্রবল পীড়িত হয়ে প্রজাপিতা ব্রহ্মার কাছে আমি প্রতিকারের আশায় গিয়েছিলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই খাণ্ডববন দগ্ধ করে এখানকার পশুদের অস্থি মেদ ভক্ষণ করলে তবে আমার ক্ষুধামান্দ দূর হবে। হে অগ্নিদেব, পৃথিবীর যে কোনো স্থানই তো আপনি ইচ্ছামাত্র দগ্ধ করে ফেলতে পারেন। তাহলে খাণ্ডববন দগ্ধ করার ক্ষেত্রে আপনাকে আমরা কিভাবে সাহায্য করব? যতবার আমি খাণ্ডববন দগ্ধ করার চেষ্টা করেছি ততবারই ব্যর্থ হয়েছি। কারণ এই বনে ইন্দ্রের মিত্র তক্ষক নাগ সপরিবারে বাস করে। আমি আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে ইন্দ্র প্রবল বৃষ্টিরূপে জল বর্ষণ করে সেই আগুন নিভিয়ে দিয়েছেন। দেবরাজ ইন্দ্রই হলেন এই খাণ্ডববনের রক্ষাকর্তা। তাকে পরাভূত করার ক্ষমতা আমার নেই। তাই আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনারা দুজনে নর এবং নারায়ণ ঋষির অবতার। আপনারাই বৃষ্টি এবং পশু পাখিদের গতিরোধ করে আমাকে খাণ্ডব দহনে সাহায্য করতে পারবেন। হে অগ্নিদেব, দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অসংখ্য তীর আছে। সেই তীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা যক্ষ রক্ষ কারো নেই। কিন্তু আমার তীর এবং বাহুবলের বেগ সামলানোর উপযোগী ধনুক এখন আমার কাছে নেই। এই মুহূর্তে উপযুক্ত কোনো তেজস্বী রথ এবং অক্ষয় তুনেরও অভাব রয়েছে। কৃষ্ণও এখন অস্ত্রহীন। এই অবস্থায় আমরা দুজনে মিলে আপনাকে কিভাবে সাহায্য করব? পার্থ, খুব শীঘ্রই আপনাদের সকল আকাঙ্ক্ষা আমি পূর্ণ করছি। আমার পরম সুহৃদ এবং স্নেহভাজন বরুণদেবকে স্মরণ করছি। তিনিই আপনাদের উপযুক্ত অস্ত্র সম্ভারের যোগান দেবেন। এই আমি সরাসনে উপবেশন করলাম। আমার স্মরণে বরুণদেব নিশ্চয়ই এখানে আবির্ভূত হবেন। আমাকে কি প্রয়োজনে স্মরণ করেছেন অগ্নিদেব? বরুণদেব, আপনাকে অভিবাদন জানাই। চন্দ্রদেব আপনাকে যে অতি আশ্চর্য ধনুক, বানরধ্বজ রথ, অক্ষয়তুন এবং চক্র দিয়েছিলেন, সেই সব অস্ত্র আমাকে আপনি দান করুন। সেই ধনুক এবং চক্রের সাহায্যে কৃষ্ণার্জুন এক অতি গুরুত্বপূর্ণ কাজ সমাধা করবেন।
আমি এখনই সেসব অস্ত্র আপনাকে এনে দিচ্ছি অগ্নিদেব। যে ধনুকটি বরুণদেব এনে দিলেন সেটি প্রজাপিতা ব্রহ্মার তৈরি। নানা বর্ণে উজ্জ্বল সেই বিরাট ধনুককে নাশ করতে পারে ত্রিভুবনে এমন কোনো অস্ত্র নেই। সেই ধনুকটি হল সকল অস্ত্রের রাজা। দেব, দানব ও গন্ধর্বরা দীর্ঘকাল ধরে সেই ধনুকের পুজো করেছিলেন। সেই আশ্চর্য ধনুকের নাম গান্ডীব। তাতে গুণ রোপণ করার সময় এক অদ্ভুত গম্ভীর শব্দ হল। সেই শব্দ প্রতিধ্বনি তুলে দিক বিদিকে ছড়িয়ে পড়ল। অর্জুনের কাছে অনেক আশ্চর্য অস্ত্র ছিল, তবে এই গান্ডীবের মতো এমন গম্ভীর নিনাদী ধনুক সে আগে কখনো দেখেনি। শুধু অর্জুন কেন, মর্তলোকের কোনো যোদ্ধাই এর আগে গান্ডীবের তুল্য বিভূতি সমন্বিত এমন দিব্যাস্ত্র আগে দেখেনি। সেই গান্ডীব অর্জুনের হাতে তুলে দিলেন অগ্নিদেব। সঙ্গে দিলেন দুটি অক্ষয় তুন, গন্ধর্বলোকের 4টি অশ্বযুক্ত এক বৃহৎ রথ। সেই রথের ধ্বজায় সিংহ সদৃশ এক ভয়ঙ্কর বানরের মুখ অঙ্কিত রয়েছে বলে তার নাম বানরধ্বজ রথ। সেই রথের শব্দে শত্রুর মনে হৃদকম্প উপস্থিত হয়। অর্জুনকে যুদ্ধ সাজে সজ্জিত করে এবার কৃষ্ণের হাতে এক ভয়ঙ্কর চক্র তুলে দিলেন অগ্নিদেব। সেই চক্রের মধ্যভাগটি বজ্রের মতো। কৃষ্ণের হাতে সেই চক্র তুলে দিয়ে অগ্নিদেব বললেন, কৃষ্ণ, এই চক্র দিয়ে মানুষ, দেবতা, রাক্ষস, দৈত্য সকলকে আপনি বধ করতে পারবেন। শত্রুকে বধ করে এই চক্র আবার আপনার কাছে ফিরে আসবে। এর শক্তি কখনো ক্ষয় হবে না। অর্জুনকে গান্ডীব এবং কৃষ্ণকে চক্র দান করলেন অগ্নিদেব। কৃষ্ণের প্রতি সম্মান জানিয়ে বরুণদেবও তাকে কৌমদকী নামে এক ভয়ঙ্কর গদা উপহার দিলেন। রণসাজে সজ্জিত হয়ে সেই দিব্য রথকে প্রদক্ষিণ করল অর্জুন। তারপর কৃষ্ণকে অগ্রবর্তী করে তৃতীয় পাণ্ডব এবার রথে আসীন হল। তারপর অগ্নিদেবকে প্রণাম জানিয়ে অর্জুন বলল, হে অগ্নিদেব, প্রবল শারীরিক এবং মানসিক শক্তিতে শক্তিমান কৃষ্ণ এখন চক্র ও গদায় সজ্জিত হয়েছে। তিনি এবার ত্রিলোক জয় করতে পারবেন। আপনার দেওয়া এই গান্ডীব এবং অক্ষয় তুন লাভ করে আমিও আর ত্রিলোকের কাউকেই ভয় করি না। আপনি এবার নিশ্চিন্তে খাণ্ডব বন দহন করুন। এই বনের পশু পাখিকে দেবরাজ ইন্দ্র আর রক্ষা করতে পারবেন না। অর্জুনের আশ্বাস পেয়ে অগ্নি এবার ব্রাহ্মণের রূপ পরিত্যাগ করে তেজময় রূপ ধারণ করলেন। তারপর খাণ্ডব বন দাহন করতে শুরু করলেন। দুর্বার বেগে সর্বত্র আগুন ছড়িয়ে পড়ল। তার ভয়ঙ্কর গর্জনে পৃথিবীতে যেন প্রলয়কাল এসে উপস্থিত হল। সেই ভয়ঙ্কর আগুন দেখে বনের প্রাণীরা যে যেদিকে পারল পালানোর চেষ্টা করতে লাগল। কিন্তু বনের দুদিকে দুটি অত্যাশ্চর্য রথে আসীন আছেন কৃষ্ণ এবং অর্জুন। তাঁদের রথ এতই দ্রুতগামী এবং তাঁদের হাতের অস্ত্রগুলি এতই ভয়ানক যে কৃষ্ণার্জুনের বাধা পেরিয়ে বিশেষ কোনো প্রাণী আর বাঁচতে পারল না। বনের প্রাণীরা প্রাণ ভয়ে যে যেদিকে পালাতে চায়, কৃষ্ণ এবং অর্জুনের রথ সেদিকেই তাদের ধাওয়া করে আবার বনের দিকে ফিরিয়ে আনে। এমনকি আকাশে উড়ে গিয়েও স্বস্তি ছিল না। অর্জুনের তীরে আকাশচারী পক্ষীগুলো রেহাই পেল না। গোটা বন জুড়ে সে এক ভয়ঙ্কর চিৎকার শুরু হয়ে গেল। কেউ বা আতঙ্কে চিৎকার করছে, কোনো প্রাণী আবার প্রাণ বাঁচানোর জন্য আর্ত চিৎকার শুরু করেছে। বেশ কিছু প্রাণীর শরীরের একটা দিক সম্পূর্ণ দগ্ধ হয়ে গেল, কেউ বা অর্ধদগ্ধ হল। দারুণ আগুনের প্রভাবে কারো আবার সম্পূর্ণ অঙ্গটাই ভস্মীভূত হয়ে গেল।
এমনকি অগ্নির উত্তাপে জলাশয়গুলিও উত্তপ্ত হয়ে উঠল। সেই তাপ সহ্য করতে না পেরে জলের প্রাণীরাও আকুলি বিকুলি করতে করতে প্রাণ ত্যাগ করল। অগ্নির তেজ এবার মুহুর্মুহ বৃদ্ধি পেতে লাগল। তার লেলিহান শিখা গিয়ে এবার আকাশ স্পর্শ করল। দেবতারা ভয় পেয়ে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হলেন। দেবরাজ ইন্দ্র, অত্যন্ত কাতর হয়ে আপনার কাছে এসেছি আমরা। একই দেবতাগণ, আপনাদের চোখ মুখ এরকম বিষণ্ণ কেন? অগ্নিদেবকে কিছুতেই নিবারণ করা যাচ্ছে না দেবরাজ। তার তেজ এই দেবলোক অবধি পৌঁছে গেছে। তার তেজের কারণে মর্তে হাহাকার পড়ে গেছে। সে কি হয়েছে সেখানে? খাণ্ডববন দগ্ধ করতে করতে অগ্নিদেব এবার গোটা পৃথিবীকেই না ধ্বংস করে ফেলেন। প্রলয়কাল কি এসে গেল দেবরাজ? কি খাণ্ডববন? অগ্নিদেবের এত বড় স্পর্ধা! আমি বারবার বাধা দেওয়া সত্ত্বেও তিনি সেই খাণ্ডববনে গেছেন। এখনই তাকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। দেবতাদের মুখ থেকে খাণ্ডব দহনের কথা শুনে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন। খাণ্ডববনকে রক্ষা করার জন্য সবেকে গমন করলেন তিনি। তার নির্দেশে আকাশমণ্ডল জুড়ে অসংখ্য রথের সমাহার ঘটল। তার আহ্বানে মেঘের দল এসে দেবরাজের পাদদেশে দাঁড়াল। তারপর সেই সব রথ এবং মেঘের সমাহার থেকে তীব্র বেগে বাড়ি বর্ষণ করা শুরু করলেন। কিন্তু অগ্নির সেই প্রচণ্ড তেজের সামনে দেবরাজের বাড়ি বর্ষণ যেন বাষ্পের মতো উবে গেল। জলধারায়, ধোঁয়ায় এবং প্রবল বাতাসে অগ্নিদেবের তেজ আরও ভয়ঙ্কর আকার ধারণ করল। অর্জুনও অসম্ভব দ্রুতগতিতে এমনভাবে অসংখ্য তীর ছুঁড়তে লাগল যে সেই তীরগুলো খাণ্ডববনের ওপর এক বিস্তীর্ণ পরত বিছিয়ে ফেলল। সেই পরত ভেদ করে কোনো প্রাণী আর বাইরে বেরোতে পারল না। এমনকি সেই পরতের মধ্য দিয়ে এক বিন্দু বৃষ্টি গলে আসার মতো কোনো শূন্যতাও রইল না। সেই বনেই ছিল নাগরাজ তক্ষকের পুত্র অশ্বসেন এবং তার মাতা। যেভাবেই হোক নিজেকে মুক্ত করার চেষ্টায় অশ্বসেন বড় অধীর হয়ে পড়ল। মাতা, আমার পিতা কুরুক্ষেত্রে গেছেন। এই ভয়ানক বিপর্যয়ের সংবাদ তার কাছে পৌঁছে দেওয়া খুব জরুরি। যেমন করেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে মাতা। এই বন থেকে তুমি কেমন করে বাইরে যাবে পুত্র? দেবরাজ ইন্দ্রের দেওয়া বৃষ্টিও এই ভয়ানক আগুনের কোনো ক্ষতি করতে পারল না। এই আগুনের ভেতর থেকে প্রাণ নিয়ে বেরোতে পারবে তুমি? এখানে থাকলেও তো মৃত্যু হবে মাতা। দেবরাজ ইন্দ্র আমার পিতার বন্ধু, নিশ্চয়ই আমাদের রক্ষা করতেই এসেছেন। এই অবস্থায় পিতার এখানে থাকাটা খুব প্রয়োজন। আমাকে বাধা দেবেন না মাতা। আদেশ দিন, আমি যেন এখান থেকে বেরোনোর চেষ্টা করি। না না পুত্র, না। এখান থেকে বেরোতে গেলে তুমি জীবন্ত দগ্ধ হবে। ওই ওই দেখো পুত্র, আমাদের দিকে ওই আগুনের বলয় ছুটে আসছে। মাতা, মাতা, কি ভীষণ উত্তাপ! আমার মাথাটা বোধহয় ভস্ম হয়ে গেল। না পুত্র, আমি প্রাণ থাকতে তোমাকে ভস্ম হতে দেব না। তোমার পিতা না থাকুন, আমি তোমাকে রক্ষা করব। আমি তোমার শরীরটা গলাধঃকরণ করে ফেলেছি, তাহলে আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভেতরে তুমি নিরাপদে থাকবে পুত্র। আগে হ্যাঁ মাতা, তাই করুন। কৃষ্ণ, অর্জুন, ওই দেখুন, ওই তক্ষকের পুত্রকে বাঁচিয়ে দিল ওর মাতা। ওই তক্ষকের জন্যই এর আগে খাণ্ডববন ধ্বংস করতে গিয়ে বারংবার ব্যর্থ হয়েছি। দেবরাজ স্বয়ং এসে তাদের রক্ষা করেছেন। এবারও তক্ষকের পুত্র অশ্বসেন আমার গ্রাস থেকে বেঁচে গেল। আমি এখনই তীর ছুঁড়ে তক্ষক পত্নীর মস্তক ছেদন করে অশ্বসেনকে বধ করছি। তক্ষক পত্নীর মাথা কেটে ফেলল অর্জুন। আকাশমণ্ডল থেকে সে দৃশ্য স্পষ্ট দেখতে পেলেন দেবরাজ ইন্দ্র।
অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এবার মায়া শক্তির প্রয়োগ ঘটালেন তিনি। তার প্রভাবে তীব্র বায়ু বর্ষণ শুরু হলো। সেই অতর্কিত আঘাতে ক্ষণিকের জন্য বিভ্রান্ত হয়ে গেল অর্জুন। ঠিক সেই মুহূর্তে তক্ষক পুত্র অশ্বসেনকে মুক্ত করে দিলেন দেবরাজ ইন্দ্র। ক্ষণিকের বিভ্রম কেটে গিয়ে পুনর্বার অর্জুনের নিজস্ব তেজ প্রকাশ পেল। এবার দেবরাজের মায়া এবং অশ্বসেনের পলায়নের সংবাদ জানতে পেরে কৃষ্ণ, অর্জুন এবং অগ্নিদেবের কণ্ঠ থেকে সমস্বরে অশ্বসেনের প্রতি অভিশাপ বাক্য উচ্চারিত হল। ধূর্ত অশ্বসেন, তুমি নিরাশ্রয় হবে। অশ্বসেনকে মুক্ত করার পরে দেবরাজ ইন্দ্র ক্রমান্বয়ে তার মায়া শক্তি প্রয়োগ করতে লাগলেন। সমুদ্রের বিরাট ঢেউয়ের মতো জলস্তম্ভ সৃষ্টি হল। কখনো বা প্রবল সৌর ঝড় ধেয়ে এলো, কখনো সবেগে বায়ুর ঘূর্ণনে স্বর্গমর্ত তোলপাড় করে 10 দিক অন্ধকার হয়ে গেল। সেই সঙ্গে বাজ পড়ার ভয়ানক শব্দ এবং বিদ্যুৎ যেন ঝলসে দিয়ে যেতে লাগল। কৃষ্ণ এবং অর্জুনকে ভয় দেখিয়ে তাদের মনঃসংযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে লাগলেন দেবরাজ ইন্দ্র। তবে অর্জুনের বাণের প্রভাবে সেই সমস্ত বিপর্যয়ই একে একে কেটে যেতে লাগল। মেঘ কেটে গিয়ে আবারও আকাশে সূর্যদেব দেখা দিলেন। মৃদুমন্দ বাতাস বইতে লাগল, আর সেই বাতাসের প্রভাবে হুতাশন যেন আরো প্রবলভাবে খাণ্ডববনকে ঘিরে ধরল। জ্বলন্ত মুখ থেকে প্রবলভাবে বিষ বমন করতে করতে নাগ সেনারা কৃষ্ণ ও অর্জুনের দিকে ছুটে আসতে লাগল। কৃষ্ণের চক্রের ঘায়ে এবং অর্জুনের বাণের আঘাতে সেখানেই তারা মৃত্যুবরণ করল। লৌহ ও সুবর্ণ কবচ হাতে নিয়ে দানব এবং পিশাচরা প্রবল আস্ফালন করতে করতে জ্বলন্ত খাণ্ডববন থেকে ছুটে আসতে লাগল। কৃষ্ণার্জুনকে লক্ষ্য করে সেই সব বিশালকায় কবচ ছুঁড়ে মারতে লাগল তারা। কিন্তু অর্জুনের বাণের আঘাতে কবচগুলো টুকরো হয়ে যাওয়ার পরে কৃষ্ণের চক্র সেই হুঙ্কাররত দানবদের মাথা কেটে নিতে লাগল। তাদের প্রাণহীন শরীরগুলো এবার আগুনের গ্রাসে ভস্মীভূত হতে লাগল। আগুনের সেই প্রলয় লীলা প্রত্যক্ষ করে তার অমরাবতীতে বসে দেবরাজ ইন্দ্র এবার হুঙ্কার দিয়ে বললেন, হে দেবগণ, আপন আপন অস্ত্র ধারণ করুন। কৃষ্ণ অর্জুনের সঙ্গে আমাদের এখনই সম্মুখ সমরে অবতীর্ণ হতে হবে। তা না হলে অগ্নিদেবের তেজে আজই সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি এবং তার প্রাণীদের এত বড় ক্ষতি সাধন করার কোনো অধিকার অর্জুনের নেই। চলুন দেবগণ, আর এক মুহূর্ত দেরি নয়, চলুন আপনারা। দেবতাদের প্রতি আদেশ দিয়ে ক্রুদ্ধ দেবরাজ এবার নিজের ঐরাবতে আরোহণ করলেন। আপন বজ্র এবং হীরকখচিত অন্যান্য ভয়ঙ্কর অস্ত্রাদি সবেগে অর্জুন ও কৃষ্ণের দিকে ছুটতে লাগলেন তিনি। সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলতে লাগলেন, এইবার ওরা নিশ্চিত মরবে। এই অস্ত্রের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কোনো মানুষের নেই। দেবরাজকে বজ্র তুলতে দেখে অন্য দেবতারাও আপন আপন অস্ত্র ধারণ করলেন। যম নিলেন কালদণ্ড, কুবের নিলেন গদা, বরুণের হাতে এলো পাশ এবং বজ্র। 2 অশ্বিনী কুমার উজ্জ্বল ঔষধি পাতা নিলেন। কার্তিকের হাতে উঠে এলো ধনুর্বাণ। সূর্য নিলেন পরিঘ, আর দুর্ধর্ষ শক্তিশালী ত্বষ্টা দারুণ ক্রুদ্ধ হয়ে আস্ত একটা পাহাড় হাতে তুলে নিলেন। মিত্র, পূষা, ভগ, সবিতা, একাদশ রুদ্র প্রমুখ সকল দেবতাই যে যার নিজস্ব শক্তি নিয়ে যুদ্ধের জন্য তৈরি হলেন। দেবকুলকে সমরাস্ত্রে সজ্জিত দেখেও কৃষ্ণ এবং অর্জুন কিন্তু অকুত ভয়। দেবরাজের ক্রোধও তাদের মনে কোনো দোলাচলের সৃষ্টি করতে পারল না। দেবরাজের ক্রোধ দেখে উদ্বিগ্ন অগ্নিদেবকে আশ্বাস দিয়ে কৃষ্ণ বললেন, আপনি বিচলিত হবেন না অগ্নিদেব। আমি এবং অর্জুন আপনার সুরক্ষায় আছি।
স্বয়ং দেবরাজ যুদ্ধ করতে এলেও আমাদের হাতে তার পরাজয় নিশ্চিত। আপনি নিশ্চিন্ত থাকুন। কি এত বড় স্পর্ধা! দেবরাজ ইন্দ্রের শক্তিকে ভয় পায় না এমন মানুষও পৃথিবীতে আছে? শোনো কৃষ্ণার্জুন, তোমাদের শেষবারের মতো সতর্ক করছি, আমার রাস্তা থেকে তোমরা সরে দাঁড়াও। তোমাদের শক্তিতেই অগ্নিদেবের এতটা আস্ফালন, সেই আস্ফালনের যোগ্য জবাব আমি দেব। তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কেন শুধু শুধু তোমরা আমার ক্রোধের বলি হতে যাবে? আমার মিত্র তক্ষককে আমি রক্ষা করে থাকি, তার পরিবারকে ধ্বংস করে আমার হাত থেকে আজ কিছুতেই বাঁচবে না অগ্নি। হে দেবরাজ, অর্জুনের প্রণাম গ্রহণ করুন। আপনার সঙ্গেও আমাদের কোনো শত্রুতা নেই। অগ্নিদেব আমাদের কাছে সাহায্য প্রার্থী হয়ে এসেছে। ক্ষত্রিয়ের ধর্ম অনুসারে কোনো সাহায্য প্রার্থীকে আমরা ফেরাতে পারি না। সেই জন্যই আমরা দুজন অগ্নিদেবের খাণ্ডব দহনে সাহায্য করেছি মাত্র। আপনিও আমাদের ক্ষাত্র ধর্মে বাধা দান করবেন না। এ কথার অর্থ হলো দেবরাজ ইন্দ্রকে তুমি অবজ্ঞা করছো অর্জুন। বেশ, তার ফল ভোগ তো তোমাকে করতেই হবে। প্রস্তুত হও এবার, এই পাষাণ অস্ত্র তোমার এখনই প্রাণ নাশ করবে। অর্জুনের দিকে পাষাণ অস্ত্র ছুঁড়লেন দেবরাজ ইন্দ্র। সেই অস্ত্র থেকে একযোগে পাষাণ বৃষ্টি হতে শুরু করল। পর্বতের মতো সুবিশাল সব পাষাণ খণ্ড তীব্র বেগে অর্জুনের দিকে ছুটে আসতে লাগল। কিন্তু অর্জুনের একের পর এক বাণের আঘাতে সেই সব পাষাণ খণ্ড অচিরেই ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো হয়ে যেতে লাগল। অর্জুনের বাণের মহিমা দেখে স্বর্গের ঋষিরাও স্তম্ভিত হয়ে গেলেন। ইন্দ্রদেব আরও ক্রুদ্ধ হয়ে হাত দিয়ে মন্দার পর্বতের একটি শৃঙ্গ উঠিয়ে নিয়ে অর্জুনের দিকে ছুঁড়ে মারলেন। কিন্তু অর্জুনের লঘুগামী বাণ সেই পর্বতকেও টুকরো করে দিতে লাগল। আকাশ থেকে চন্দ্র, সূর্য, তারা ঝরে পড়লে যেমন দৃশ্য তৈরি হয়, খাণ্ডব বনের এই প্রান্তটিকে দূর থেকে ঠিক এমনই দেখতে লাগছিল। সেই সব শৃঙ্গের টুকরো খাণ্ডব বনের প্রাণীদের উপর এসে পড়তে লাগল। তাদের আঘাতে একের পর এক জীবিত প্রাণীর বিনাশ ঘটতে লাগল। এদিকে দেবরাজ ইন্দ্র এবং অর্জুন পিতা এবং পুত্রের এই প্রবল দ্বন্দ্বযুদ্ধ দেখে মুনি, ঋষি, তপস্বী সহ স্বর্গ এবং মর্তের সকলেই তিষ্ঠ তিষ্ঠ করতে লাগল। দেবরাজ ইন্দ্রের আদেশে স্বর্গের অন্য দেবগণ অর্জুন এবং কৃষ্ণকে আক্রমণ করতে শুরু করলেন। কিন্তু কৃষ্ণার্জুনের প্রবল প্রতাপের সামনে কেউই দাঁড়াতে পারলেন না। যুদ্ধে ব্যর্থ হয়ে তারা দেবরাজের কাছে ফিরে এলেন। পুত্র অর্জুনকে পরীক্ষাচ্ছলে ঠিক যতখানি আঘাত করলেন দেবরাজ ইন্দ্র, সেই সব আঘাতই তাকে ফিরিয়ে দিল ধনঞ্জয়। অর্জুনের এই প্রবল প্রতাপ দেখে দেবরাজ ইন্দ্র নিশ্চয়ই সন্তুষ্ট হলেন। যুদ্ধে পরাজিত দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে ফিরে এলে ঠিক সেই সময় অন্তরিক্ষ থেকে এক দৈববাণী শুনতে পেলেন দেবরাজ ইন্দ্র। হে দেবরাজ ইন্দ্র, এবার ক্ষান্ত হন। আপনার মিত্র নাগরাজ তক্ষক এখানে নেই। তিনি ইতিপূর্বেই কুরুক্ষেত্রে তীর্থ করতে গেছেন। তাই আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তাছাড়া যুদ্ধে কৃষ্ণার্জুনকে কেউই পরাস্ত করতে পারবে না। দেবতা কিংবা দানব কারো বদ্ধ নন এরা। কৃষ্ণ এবং অর্জুন হলেন নারায়ণ এবং নরঋষির অবতার। এরা প্রাচীন ঋষিশ্রেষ্ঠ এবং সর্বত্র অপরাজিত। এরা দুজনেই দেব, দানব, যক্ষ, রক্ষ ও নাগকুলের পূজনীয়। ত্রিভুবনের কেউই এদের গতি রোধ করতে পারবে না। দৈববাণী শুনে অস্ত্র পরিত্যাগ করলেন দেবরাজ। তিনি ভাবলেন, এই অন্তরিক্ষ থেকে যে বাণীগুলি ভেসে আসছে তা অক্ষরে অক্ষরে সত্য।
দেবরাজ ইন্দ্র এবং দেবগণ ফিরে যেতেই কৃষ্ণ আর অর্জুন সিংহনাদ করতে লাগলেন। দেবতাদের পরাভূত করার পরে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ানোর মতো আর কেই বা থাকতে পারে? দেখতে দেখতে একটানা 15 দিন ধরে খান্ডব বন চলছে। এমন সময় ময় নামের এক দানব তক্ষকের ভবন থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। তক্ষকের ভবনে এতদিন আগুনের আঁচ তাকে গ্রাস করতে পারেনি, কিন্তু এবার সেই ভবনও আর অটুট নেই। তাই পালাতে গিয়ে কৃষ্ণের দৃষ্টিপথে পড়ে গেল ময়। সেই অসুরকে মেরে ফেলার জন্য কৃষ্ণ তার চক্রকে স্মরণ করতেই প্রাণ ভয়ে অস্থির হয়ে ময় চিৎকার করে বলে উঠল, হে মহাবীর অর্জুন, আপনি শীঘ্র এসে আমাকে রক্ষা করুন। আমি প্রাণ ভয়ে ভীত। কৃষ্ণের চক্রে আমি প্রাণ দিতে চাই না। হে তৃতীয় পাণ্ডব, আপনি আমার প্রাণ বাঁচান। ভয় নেই দানব, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার কোনো ক্ষতি হবে না। যে পথে যেতে ইচ্ছে করো সেই পথ ধরে তুমি নির্ভয়ে চলে যাও। অর্জুনের আশ্বাস পেয়ে খান্ডব বন থেকে প্রাণ নিয়ে বেরিয়ে এলো ময়দানব। অগ্নিদেবের জীব তাকে স্পর্শ করল না। অবশ্য শুধু ময়দানব নয়, 4টি খঞ্জন পক্ষীও অগ্নির রোষ থেকে বেঁচে গিয়েছিল। অগ্নি তাদেরও স্পর্শ করেননি। তারা ছিল পক্ষীরূপী ঋষি মন্দপাল এবং তার স্ত্রী জড়িতার পুত্র। খান্ডব দহনের সময় সেই 4টি পাখি ছিল নিতান্তই শিশু। তাদের পিতা মন্দপাল মুনি অগ্নিদেবের স্তব করে বললেন, হে অগ্নিদেব, হে পরম ব্রহ্ম, হে বিশ্বস্রষ্টা অগ্নিদেব, মন্দপালের প্রণাম গ্রহণ করুন প্রভু। আপনার থেকেই সমগ্র সৃষ্টির উদ্ভব। আপনি এই সৃষ্টির নিয়ন্তা। আপনিই সর্বজ্ঞ, সর্বদর্শী। পুত্রহীন বলে স্বর্গলোক থেকে বিতাড়িত হয়ে পুত্র কামনায় এক পক্ষিণীর সঙ্গে সহবাস করেছি দেব। আমাদের 4টি পুত্র সন্তান এখনো নেহাতি শিশু। এই খান্ডব বনেই আছে তারা। তাদের এখনো ডানা জন্মায়নি। আমার সেই 4টি শিশুকে আপনি রক্ষা করুন অগ্নিদেব। তারা মাতৃগর্ভে ঋষি সুলভ সংস্কার লাভ করেছে। তারা বেঁচে থাকলে এই জগতের কল্যাণ হবে। আপনি দয়া করুন দেব। আমার সন্তানদের যেন কোনো ক্ষতি না হয়। ঋষি মন্দপাল, তোমার আরতিতে আমি তুষ্ট হয়েছি। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার পুত্রদের কোনো ক্ষতি হবে না। অগ্নিদেবের কাছ থেকে আশ্বাস লাভ করে মন্দপাল অন্যত্র চলে গেলেন। কিন্তু খান্ডব বনে সেই 4টি পক্ষী শিশুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাদের জননী জড়িতা বড়ই আতঙ্কিত হয়ে উঠল। মন্দপালের প্রার্থনার কথা তো সে জানেই না। যে বৃক্ষ শাখায় তারা থাকত সেদিকে আগুন এগিয়ে আসছে দেখে পক্ষী শাবকদের বাঁচানোর জন্য কাতর হয়ে উঠল জড়িতা। 4 শাবককে সে বলল, পুত্রগণ শোনো, সামনের ওই ইঁদুরের গর্তে কোনো ইঁদুর নেই। সেই ইঁদুরকে সেনপক্ষী ধরে নিয়ে গেছে। আমি নিজে চোখে দেখেছি। তোমরা ওই গর্তে চলে যাও, আমি গর্তের মুখে মাটি চাপা দিয়ে আসছি। গর্তে থাকলে আগুন তোমাদের আর ছুঁতেও পারবে না। মাতা, আপনি আমাদের অযথা সান্ত্বনা দিচ্ছেন। ওই গর্ত থেকে একটা ইঁদুরকে ধরে নিয়ে গেছে মানে গর্তে আর কোনো ইঁদুর নেই, তা আপনি কি জানেন? মাতা, আমাদের জন্য ভাববেন না। ওই গর্তে প্রবেশ করে ইঁদুরের খাদ্য হবার দিকে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু শ্রেয়। তাহলে আমরা স্বর্গলাভ করতে পারবো। কিন্তু পুত্র, মাতা দোহাই আপনার, আমাদের একটা কথা রাখুন। আমরা এখন খুব ছোট, আমাদের দেহ পুরো তৈরি হয়নি, তাই আমরা এখন কোনো মহৎ কাজ করতেই পারবো না। পিতা যা কামনা করে আমাদের জন্ম দিয়েছেন
সেই কামনাও এখন আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আপনি বেঁচে থাকলে তার সেই উদ্দেশ্য সিদ্ধ হবে। আজ্ঞে হে মাতা, আপনি আমাদের এখানেই ত্যাগ করে চলে যান। আপনি বেঁচে থাকলে আরো কয়েকজন সন্তান আসতে পারে, কিন্তু আপনি চলে গেলে আমরা তো এমনিতেই মারা যাব। বরং আপনি বেঁচে থাকুন, এখনই কোনো নিরাপদ স্থানে উড়ে যান আপনি। পক্ষী মাতার কোনো কথাই শুনল না তার শাবকরা। একরকম জোর করে তাকে অন্যত্র পাঠিয়ে দিল। আর ঠিক তখনই তারা দেখতে পেল যে অগ্নিদেব তার সপ্ত জিহ্বা নিয়ে দ্রুত গতিতে তাদের দিকে ধেয়ে আসছেন। আর কোনো উপায় না দেখে তারা সকলে মিলে অগ্নিদেবের স্তব স্তুতি শুরু করল। এই দৃশ্য দেখে অগ্নিদেব বললেন, শোনো পক্ষী শাবক, তোমাদের প্রার্থনায় আমি তুষ্ট হয়েছি। তোমাদের পিতা মন্দপাল আমার কাছে তোমাদের প্রাণ ভিক্ষা পূর্বেই চেয়েছে। আমি তোমাদের অভয় দিচ্ছি, তোমরা নিশ্চিন্তে এখানে থাকো। আমার তেজ তোমাদের স্পর্শ করবে না। 15 দিন ধরে খাণ্ডববন দগ্ধ হল। অগণিত পশু পাখি দানব অসুরের রক্ত মাংস মজ্জা ভক্ষণ আর পান করে অগ্নিদেব পুনরায় তার পূর্বাবস্থায় ফিরলেন। দহন শেষে খাণ্ডববনের শুধুমাত্র 6 জন অধিবাসী জীবিত রইল। 4টি পক্ষী শাবক, তক্ষকের পুত্র অশ্বসেন এবং ময়দানব। এক বিরাট কার্য সমাধা করে কৃষ্ণ এবং অর্জুনের কাছে এসে অগ্নিদেব বললেন, হে কৃষ্ণ, হে অর্জুন, এবার আমি তৃপ্ত হয়েছি। আপনাদেরও দায়িত্ব শেষ হয়েছে। এবার আপনারা নিজ নিজ ধামে ফিরে যান। খাণ্ডব তখন সমাপ্ত হলে কৃষ্ণ এবং অর্জুনের সামনে এসে দাঁড়ালেন দেবরাজ ইন্দ্র। কৃষ্ণার্জুনকে সম্ভাষণ করে তিনি বললেন, হে কৃষ্ণার্জুন, তোমাদের পরাক্রম দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। অর্জুনের সঙ্গে আমার এই সখ্য যেন অটুট থাকে। আমাকে এই বর প্রদান করুন দেবরাজ ইন্দ্র। তাই হবে, তোমরা চিরকাল মিত্র হয়ে থাকবে। বৎস অর্জুন, এবার তুমি একটি বর প্রার্থনা করো। হে দেবরাজ, আমার প্রতি আপনি যদি সত্যই সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আপনার সকল দিব্যাস্ত্র আমাকে দান করুন। বৎস অর্জুন, দিব্যাস্ত্র লাভ করতে গেলে তার অধিকারী হয়ে উঠতে হয়। তোমার বীরত্ব দেখে আমি অত্যন্ত মুগ্ধ। এবার তোমাকে তার অধিকারী হয়ে উঠতে হবে। সেজন্য মহাদেবের তপস্যা করে তাকে সন্তুষ্ট করতে হবে তোমাকে। তিনি আদেশ দিলেই তবেই আমার সমস্ত দিব্যাস্ত্র তোমাকে দান করতে পারবো আমি। কৃষ্ণ এবং অর্জুনকে বর দিয়ে দেবরাজ ইন্দ্র চলে গেলেন। 2 সখা এবারে কিঞ্চিত বিশ্রাম নেওয়ার জন্য নদীর তীরে এসে বসলেন। প্রকৃতি তখন শান্ত, মৃদুমন্দ শীতল বাতাস বইছে, নদীর জলে ছোট ছোট ঢেউ উঠছে। সেই নিরলস প্রবাহের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন কৃষ্ণ। তার সখার কোমল কিন্তু অগ্নি উত্তপ্ত মুখটির দিকে মায়া ভরে তাকিয়ে আছে অর্জুন। এমন সময় 2 বন্ধুর কাছে এসে দাঁড়ালো ময়দানব। হে অর্জুন, হে বীর শ্রেষ্ঠ, ময়দানবের অভিবাদন ও প্রণাম গ্রহণ করুন। বলো ময়, আমার কাছে কি চাও তুমি? আপনি আমার জীবন দান করেছেন, আপনার কাছে আমার জীবন উৎসর্গ করেছি। আমার কাছে যে কোনো কাঙ্ক্ষিত বস্তু কামনা করুন, আমি সঙ্গে সঙ্গে সেই বস্তুটি আপনাকে প্রদান করব। কারো জীবন রক্ষা করে তার প্রতিদানে কিছু গ্রহণ করাটা ক্ষত্রিয়ের ধর্ম নয়। তুমি যে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছো, এটাই যথেষ্ট। তোমার কাছে আর কিছু চাই না ময়। তা হয় না ধনঞ্জয়,
আপনাকে কোনো উপহার না দিলে আমি যে ধর্মে পতিত হব, সেই পতনের হাত থেকে আমাকে রক্ষা করুন আপনি। আমি দানবদের বিশ্বকর্মা, নির্মাণ শিল্পে আমার কোনো জুড়ি নেই। আপনি যা চান আমি তাই বানিয়ে দেব। তোমাকে কি বলি, তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই। তবে তুমি যদি সত্যি কিছু দিতে চাও, আমার সখাকে দাও। কৃষ্ণ যা চান সেটাই আমার চাওয়া। ওর সেবা করলেই তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। হে কেশব, আপনি বলুন, ময় আপনার জন্য ঠিক কি সেবা করতে পারে? শোনো ময়, নিজের জন্য আমি কিছু চাই না, তবে তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে মহারাজা যুধিষ্ঠিরের জন্য একটি এমন সভা নির্মাণ করে দাও যা এর আগে কেউ কখনো দেখেনি। ত্রিভুবনে সেই সভা যেন অতুলনীয় হয়। যথাজ্ঞা বাসুদেব। এই পৃথিবীতে যেসব মণি এবং রত্ন পাওয়া যায় না, সেই সব সম্পদ দিয়ে আমি মহারাজা যুধিষ্ঠিরের সভা নির্মাণ করে দেব। সেই সভা দেখে সকলেই বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। জগতে সেই সভা হবে অতুলনীয়। এ তো অতি উত্তম কথা। চলুন কেশব, দানব শিল্পীকে নিয়ে আমরা সত্বর মহারাজা যুধিষ্ঠিরের কাছে যাই। ময়দানবকে সঙ্গে নিয়ে কৃষ্ণ আর অর্জুন খাণ্ডবপ্রস্থে মহারাজ যুধিষ্ঠিরের রাজপ্রাসাদে এসে উপস্থিত হলেন। কৃষ্ণার্জুনের মুখ থেকে সব শুনে ময়দানবকে যথোচিত সম্মান জানালো যুধিষ্ঠির। অতিথি সৎকারের পরে সভাস্থল কোথায় হবে তা নিয়ে বেশ গভীরভাবে ভাবতে শুরু করল ময়। এমন জায়গায় সেই সভাস্থল করতে হবে যেখানে সকল ঋতুই একই রকম মনোহর হয়ে উঠবে। এবার এক বিশেষ পুণ্যতিথি দেখে ঘৃতসহ পায়েস নিবেদনে ব্রাহ্মণদের সন্তুষ্ট করে মঙ্গল অনুষ্ঠান শুরু করল সে। তারপর 10,000 হাত পরিমাপ করে একটি মনোমতো স্থান নির্বাচন করল ময়। বাসুদেব কৃষ্ণ এবং মহারাজ যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে সেখানেই সভা নির্মাণ করার সিদ্ধান্ত নিল সে। সুখের সংসারে পাণ্ডবদের অধিষ্ঠিত করে কৃষ্ণ এবার দ্বারকায় ফিরতে চাইলেন। বৃদ্ধ পিতাকে দর্শন করার জন্য খুবই ব্যাকুল হয়েছেন তিনি। কিন্তু যাব বললেই তো যাওয়াটা অত সহজ নয়। খাণ্ডবপ্রস্থ জুড়ে এবার শোকের ছায়া ঘনিয়ে এলো। পাণ্ডবরা কিছুতেই কৃষ্ণকে বিদায় জানাতে পারছে না। কৃষ্ণ তখন বাধ্য হয়ে কুন্তির কাছে এলেন। কুন্তির আদেশই তার একমাত্র ভরসা। দ্বারকায় যে তাকে ফিরতেই হবে। কৃষ্ণের রথ থেকে তার সারথিকে সরিয়ে দিলেন যুধিষ্ঠির। ওদিকে ময়দানবের তৈরি করা সভা দেখে ঈর্ষায় দগ্ধ হলেন দুর্যোধন। দেবর্ষি নারদের পরামর্শে রাজসূয় যজ্ঞের উদ্যোগ নিলেন মহারাজ যুধিষ্ঠির। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব সঞ্জয় দত্ত, অর্জুন শায়ক আমান, চিত্রাঙ্গদা অধ্যায় সাহা, কৃষ্ণ গৌরব তপাদার, বলরাম ইভান সরকার, দ্রৌপদী দেবশ্রী মুখার্জি, সুভদ্রা বর্ণালী দে বর্মন, যুধিষ্ঠির সৌমাদিত্য মুখার্জি, কুন্তি মধুবন্তী মিত্র, অভিমন্যু আকাশ পাত্র, ইন্দ্র সোমদর্শী, অশ্বসেন স্পন্দন দাস, ময়দানব রামস্বরূপ গাঙ্গুলি। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।